তাহলে রূপসী, আমাকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। সত্যি সত্যি হয়েছে তো, না এমনি এখন বলছো, পরে ঘরে গিয়ে বলবে ছেলেকে আমার পছন্দ হয়নি? আরে না না, সত্যি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমাকে তোমার পছন্দ হয়েছে তো? আমাকে তোমার কেমন লেগেছে আমাকে বলো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। খালি মনে হচ্ছে তোমার ওই লাল গোলাপি ঠোঁটে একটা চুমু দিই, তোমার ওই টমেটো মার্কা গালে একটা চুমু দিই, আর মনে হচ্ছে তোমার ওই ছায়ার মতো জামাটা তুলে তোমার ওই পাকনে একটা চুমু দিই। ধ্যাৎ, কি যে বলো না, আমার বুঝি লজ্জা লাগে না? সত্যি বলছি জান, তোমাকে দেখার পর থেকে আমার এই ছোট ভাইটা খালি ঘুম থেকে উঠে পড়ছে। ওই তোমার তো ভাই তোমাদের সাথে আসেনি, তোমরা তো দুজন এলে খালি। আরে খেপি, ওই ভাই আমার ছোট ভাই না, এই দেখ, এই দিকে দেখ, এই ভাইটার কথা বলছি। ও তাই বলো, ওই ভাইকে বলো আর কিছুদিন অপেক্ষা করতে। তার জন্য একটা নতুন ঘর আসছে, সেটাই ও মাঝে মাঝে ঢুকবে আর বেরোবে। মাঝে মাঝে কেন? আমি তো দিন রাত ঢুকেই বসে থাকবো। দিন রাত ঢুকিয়ে বসে থাকলে আমি কি বাড়ির কাজ করব না? আমি কি রান্না বান্না করব না? আমি কি রাত্রে ঘুমাবো না? ও তাই তো, ও রাত্রে সারা রাত গলিয়ে বসে থাকবো। আচ্ছা, ওসব পরে দেখা যাবে, এখন চলো ভিতরে যাই, অনেকক্ষণ হলো। মায়েরা কি ভাববে বলো? সত্যি সত্যি চলে যাবি বউ এক্ষুনি? চলো চলো, তাড়াতাড়ি চলো। এসো বাবা এসো। তাহলে মা, আমার ছেলের সাথে কথাবার্তা হলো কিছু? হ্যাঁ বাবা, হয়েছে। তাহলে বেয়াই মশাই, কিছু দেনা পাওনার কথা মিটিয়ে নিলে ভালো হতো না? দেনা পাওনা? দেনা পাওনার আবার কি কথা বলছেন? ওই খাট, আলমারি, ফ্রিজ, এসি, একটা টিভিএস অ্যাপাচি 4B বাইক, একটা টাটা সুমো, একটা আইফোন 17 প্রো ম্যাক্স আল্ট্রা 6G ফোন, এসব কিছুই দিতে হবে না বেয়ান। আপনার মেয়েকে আমার বাড়িতে বউ করে পাঠাচ্ছেন, এটাই অনেক। ছেলে তো মারা মেয়েকে বিয়ে করছেই, আর আমিও মারা মাটাকে পটিয়ে নিয়েছি, সবই তো মারা আমার, আবার কি ভিখারির মতো চাইবো মারা? সত্যি আপনার মতো মনের মানুষ এখন এই কয়লা চুরি, বাড়ি চুরি, এমনকি শিক্ষা চুরির মতো সমাজে আছে বলেই এই সমাজটা এখনো চলছে বেয়াই মশাই। আরে ছাড়ুন ছাড়ুন, এসব রাজনৈতিক ব্যাপার ছাড়ুন, এসব আলোচনা এখানে করা ঠিক না। তাহলে বিয়ের দিন টিন তো ঠিক করতে হবে নাকি? হ্যাঁ, আপনাদের কবে কি অনুষ্ঠান করলে ভালো হয় বলুন? এত তাড়াতাড়ি বিয়ে দিলে হবে না মানা, আগে বিয়ানকে ভালো করে 6 মাস মন ভরে খাই, তারপর মালটাকে গাভিন করি, তারপর ছেলের বিয়ে দিতে হবে। কিন্তু আমার যা 12-14 খানকির ছেলে আমাকে না বাড়ি থেকে বের করে দেয়। কি বেয়ান, এত কি ভাবছেন? দিন কিছু ঠিক করলেন নাকি? হ্যাঁ, আমাদের পারিবারিক কিছু ব্যাপার আছে তো, তাই ভাবছি 5-6 মাস পর বিয়েটা দিলে ভালো হয়। 5-6 মাস? 5-6 মাস একটু দেরি হয়ে যাচ্ছে না বেয়ান? এখন তো ভাদ্র মাস, এই সময় তো আর বিয়ে দেওয়া যাবে না, আর কিছুদিন পর তো পুজো শুরু হচ্ছে, তাই এইগুলো কেটে যাক, তারপর বিয়ে দেওয়া যাবে খন। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। আচ্ছা বিয়ে, নাস্তা বলে উঠি, অন্য একদিন আসা যাবে খন। আচ্ছা তাই করুন, তাহলে বেলাটা অনেক হলো। আচ্ছা তাহলে আসছি বিয়ান, আপনারা তাহলে কবে আমাদের বাড়ি আসছেন বলুন? অত তারা কিসের, যাবো খুব তাড়াতাড়ি, এমনিতে ওখানেই তো যেতে হবে আমাদের। তাহলে আমরা আসছি তাহলে। মা ভালো থেকো, সাবধানে থেকো, ব্যয়মোশন একটু সাবধানে থাকবেন। হ্যাঁ বাবা, আপনারাও সাবধানে যান। দেখি হবু বউটাকে আবার ফোন করে দেখি কি করছে মারা। হ্যালো হ্যালো জানু, কি করছো? এই কোন শহরের বাচ্চাটা তুই, আমাকে জানু বলছিস? আরে আমি ফটকে। ও তুমি, তাই বলো। তা তুমি আমার নাম্বার কোথায় পেলে গো? এই চোর চিটিংবাজের যুগে ওটা রাশিয়ান মাইয়া পাওয়া যাচ্ছে, আর তুমি বলছো নাম্বার কোথায় পেলে? ও তাই নাকি? তা রাশিয়ান মাইয়াটা আবার কি জিনিস? ও তুমি বুঝবে না, ওটা খুব দামি মেশিন একটা। ও অনেক কষ্টে অনেক দালালের ধনে চুম খেয়ে তবে মেশিন নিয়ে আসতে হয়, মেশিন পাওয়া যায় না খুব তাড়াতাড়ি। প্রচুর ডিমান্ড ও মেশিন এখন ইন্ডিয়ায়। ও ছাড়ো, ওসব মেশিন টেশিনের কথা ছাড়ো। কি করছো বলো সোনা? এই তো একটু মিয়া খালিফার পুরানো সিনেমাগুলো দেখছিলাম। মিয়া খালিফাটা আবার কোথাকার নায়িকা গো? দেখিনি তো আমি, এই তো তোমার মুখ থেকে প্রথম নামটা শুনলাম। ও তো আমেরিকার মতো বড় দেশের নায়িকা, তুমি কি করে দেখবে? এ নেটফ্লিক্সে সাবস্ক্রাইব মেরে তবে দেখতে হয়। তো আমার সোনা বউ, তুমি কি করছো গো? এই কি করবো, এই বসে আছি, তোমার সাথে কথা বলছি। বুঝলাম।
আর শোনো না, কি বলছে একটু শোনো না। বলো না, আমি তো শোনার জন্যই বসে আছি গো। কালকে একটু দেখা করতে পারবে? এই তো আজকে দেখা করে গেলে, আবার কালকে দেখা করতে হবে? বউরে, তোকে দেখার জন্য আমার এই মন কাঁদে, খালি খালি মনে হচ্ছে তোর সাথে কখন দেখা করব। তোর এই মুখখানা, তোর এই বুকখানা, তোর এই পাখনখানা কখন আমি দেখবো, ওই মনটা খালি ওই ছুঁকছুক করছে রে বউ। দেখ কি যে বলো না, আমার বুঝি লজ্জা লাগে না? তাহলে কালকে দেখা করবে তো? তোমার জন্য নতুন ফ্লেভারের আইসক্রিম কিনবো, তোমাকে নতুন নতুন ফ্লেভারের কালকে আইসক্রিম খাওয়াবো একটা জায়গায় নিয়ে গিয়ে। নতুন ফ্লেভার আইসক্রিম মানে বুঝলাম না। আইসক্রিম তো আমি খেয়েছি, নতুন ফ্লেভার আবার এতে কি আছে? হ্যাঁ বউ, এই এমন আইসক্রিম তুমি যতই চষো, এই চুষে চুষে শেষ হবে না, চুষতেই থাকবে। তোমার জন্য নতুন আইসক্রিম আমি রাশিয়ান থেকে মাঙ্গেছি, কালকে তোমাকে খাওয়াবো। আচ্ছা তাহলে বলো কোথায় দেখা করবে? ওই তো যেখানে আজকে দুয়ারে পক পক ক্যামেরা বসেছে, ওর ঠিক পেছনে এসো লাগাও পার্কটা আছে না, ওইখানে ঠিক সকাল 11টায় চলে আসবে তাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক সকাল 11টার সময় তাহলে চলে যাবো আমি ওখানে। তাহলে শোনা, কি জামা পরে যাও বলো, কি জামা তুমি আমাকে দেখতে চাও বলো? ওই তো বউ, জিন্স প্যান্ট আর একটা টপ পরে আসবি, যাতে জামাটা তুলে পক পক করে মামটা খেতে সুবিধা হয়। দেখ খালি উল্টা পাল্টা তোমার মনে। উল্টো পাল্টা নয় রে বউ, খালি মনে হচ্ছে কখন তোমার ওই দুধগুলো আমি খাবো, কখন তোমাকে কিস করব, এই চিন্তাই আমার ঘুম হচ্ছে না রে বউ। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমি যাচ্ছি, দেখবো তোমার ঘুম কেমন না হয়। আচ্ছা ঠিক আছে বউ, তাহলে রাখছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি তাহলে বউ। রাখো, তুমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। একটা চুমু দে বউ, একটা চুমু। অত ধৈর্য কেন তোমার? কালকে তো পার্কে যাচ্ছ, মন ভরে চুমু নিয়ে নেবে। ঠিক আছে বউ, ঠিক আছে, রাখ। ঠিক আছে, রাখছি। যাই মারা, আগে পল্টুর কাছে যাই, পল্টুর কাছ থেকে ওই কাঁটাওয়ালা চকলেট ফ্লেভার রাশিয়ান কন্ডমটা নিতে হবে, না দিলে ওখানকে ছেলে পায়ে হাতে ধরে নিতে হবে, তারপর দেখাতে হবে ওই মালকে এই ফটকের নুনুর দমটা কতখানি।